ও পয়গম্বর, ও দয়াল নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছি, আপনি আমার জন্য একজন নেককার স্বামী মিলাইয়া দেন। কে বলতেছেন এই কথা? একজন মহিলা সাহাবিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতেছেন যে আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছি, একজন নেককার স্বামী মিলাইয়া দেন। প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, দেখেন একটা মুরগি, আমরা বাসার মধ্যে কিন্তু অনেকেই মুরগি পালি, পালি কি পালি না? পালি পালি। ওই মুরগি যদি 8টা অথবা 10টা ডিম দেয়, কয়টা? 8টা অথবা 10টা। তো দেখবেন ওই মুরগি যখন 8টা অথবা 10টা যে ডিম দিল, ডিম দেওয়ার পরে আমরা কিন্তু ওই ডিমগুলোকে কি করি? প্রতিদিন একটা একটা করে নিয়ে একত্র করি, করার পরে আবার মুরগির মধ্যে কি করি? ভাসা দেই। ওই ডিমটা দেই কি দেই না? যাতে করে কি করে ওই মুরগি ওখান থেকে বাচ্চা ফুটায়, তাই তো? তো দেখেন ওই ডিম থেকে, ওই মুরগির ডিম থেকে যে মুরগিকে 8টা অথবা 10টা ডিম দিয়ে আমরা ভাসা দিলাম, ওই মুরগির মধ্য থেকে যদি 2টা অথবা 1টা যদি পৃথক হয়ে, ফারেক হয়ে, আলাদা হয়ে যদি অন্যখানে চলে যায়, আর 6টা ডিম যদি তার ভিতরে থাকে, ওই 6টা থেকে কিন্তু বাচ্চা আসে, আর 2টা থেকে আসে না। কেন আসে না? ওই 2টা ভিতরে ছিল না, এ কারণেই আসে না। তো দেখেন, লক্ষ্য করবেন ওই ডিমটাকে কিন্তু পাক করেও খাওয়া যায় না, আবার ভেজেও খাওয়া যায় না, যায় না। তো দেখেন ঠিক ততরূপ আজকে যারা মুমিন দাবি করতেছেন, ওই পচা ডিমের মতো যারা এই জান্নাতের বাগানের মধ্যে আছি, তারাই হলাম আমরা কি? প্রকৃত মুমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে। কিভাবে? পরিপূর্ণভাবে। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রবেশ করো, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। এ মুসলমান, আজকে যারা আমরা প্রকৃত মুমিন দাবি করি রে ভাই, এ ভাই ভালো করে শুনবেন, হয়তো এই জীবনটা আজকে আছে, কালকে নাই রে ভাই। কত যুবক তো দেখা যায় রাস্তার মধ্যে চলন্ত অবস্থায় মৃত্যুবরণ করতেছে। এ যুবক ভাই, কেন রে এখনো তুমি বাইরে ঘোরাফেরা করো? এই সমস্ত ডাঙ্গাপাড়ার মধ্যে কত সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে রে ভাই। এখনো সময় থাকতে ওই জাহান্নামের বাগানে ঘোরাফেরা না করে এখনো সময় আছে রে ভাই, এই জান্নাতের বাগানের মধ্যে বসে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার কারণে আপনার
আমার কবরটা কেউ জান্নাতের বাগান বানায়া দিবে। এই জন্য লক্ষ্য করবেন না যুবক ভাই, আমরা তো সাধারণত দুনিয়ার দিকে তাকাইলে লক্ষ্য করা যায় অনেক যুবক আছে যখন ধান কাটা শেষ হয়ে যায়, অনেক যুবক ভাই লক্ষ্য করবেন যে বক ধরার জন্য ফান নিয়ে কিন্তু তারা ওই ধান বাড়িদের মধ্যে চলে যায়, ওই ধান ক্ষেতের মধ্যে চলে যায় ফান নিয়ে বক ধরার জন্য। এ যুবক ভাই একটু ভালো করে লক্ষ্য করবা, যারা যুবক এবং যুবতী তাদেরকে লক্ষ্য করে বলতেছি, যখন এলাকার ছেলেপেলেগুলো বক ধরার জন্য ফান নিয়ে ধান ক্ষেতের মধ্যে যায়, ওই ধান ক্ষেতের মধ্যে গিয়ে কিন্তু ওই ফানের মধ্যে যদি রুই মাছ, কাতলা মাছ, সটি মাছ দেওয়া হয়, বক কিন্তু ওই ফানের মধ্যে আসে না রে বাবা। এ বন্ধু ভালো করে লক্ষ্য করবেন, ওই ফানের মধ্যে যখন সাদা ধপধপে একটা পুঁটি মাছ দেওয়া হয়, যখন ওই পুঁটি মাছটাকে দেখে বক বলে আমি আমার জীবনকে ওই ফানের মধ্যে দিতে রাজি, কিন্তু ওই পুঁটি মাছকে ছাড়তে নাই রাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বাইরে তোমাদেরকে লক্ষ্য করে বলছি, যারা ওই বকের মতো নারীদের পিছনে ঘোরাফেরা করতেছ ওই জাহান্নামের বাগানের মধ্যে, কি রকম নারীদের পিছনে ঘুরতেছ দেখো, ভালো করে লক্ষ্য করবে রে ভাই। ওই পুঁটি মাছ যে মতো সাদা ধপধপে বক কিন্তু পুঁটি মাছ ছাড়া ধরা দেয় না ফানের মধ্যে, ঠিক ততরূপ যারা মেকআপ ময়দা মেখে মুখটা সাদা ধপধপে বানাইয়া জাহান্নামের ময়দানের মধ্যে ঘুরতেছে, এই যুবকরাও বলতেছে ওই বগের মধ্যে ফানের মধ্যে জীবন দিতে রাজি, কিন্তু ওই পুঁটি মাছের মতো মেয়েদেরকে ছাড়তে রাজি না। এই জন্য মা বোনেরা, আমরা রাস্তাঘাটে চলতেছি পর্দার সহিত চলবো রে মা, পর্দা করে চললে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মতো সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মতো সম্মান বাড়ায় দিবেন কি করলে? পর্দার সহিত যদি আমরা বাইর হই। ভাই কত যুবকই তো দেখা যায় আমরা অনেকেই হার্ট অ্যাটাক করে মরতেছি কি মরতেছি না? মরতেছি। তো দেখেন অনেক সময় তো নষ্ট হয়ে যায়, অনেক সময় অপচয় হয়ে যায়, করি কি করি না? নষ্ট করি, কিন্তু সময় আছে অযথা ঘোরাফেরা করতেছে বাইরে, কিন্তু এই জান্নাতের বাগান এত একটা সুন্দর মঞ্চ তৈরি করলেন, এই জান্নাতের বাগানের মধ্যে আসতেছি, এর জবাবদেহি করতে হবে কিয়ামতের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা সাহাবিয়া চলে আসলেন। মহিলা সাহাবিয়া এসে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছি গো পয়গম্বর, আমার বিবাহের ব্যবস্থা করিয়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই মহিলা সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, হে মা, তুমি কি রকম নেককার পরহেজগার স্বামী চাও? বলো বলো রে মা, তোমার কি রকম নেককার স্বামী দরকার? সমস্ত সাহাবারা উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম করে ওই মহিলা সাহাবিয়াকে বলতেছেন, হে মা, তুমি কি রকম নেককার দিনদার স্বামী চাও?
তখন ওই মহিলা সাহাবিয়া সবার উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, ও গো পয়গম্বর, আমি ধন দৌলত টাকা পয়সা জমিদারি এরকম কোন ছেলে চাই না। ও পয়গম্বর, আমি এমন একটা যুবক চাই যেই যুবকটা আমাকে বিবাহ করার পর প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে ওই মহিলা সাহাবিয়াকে বললেন, এ মা, আর কিরকম চাও? ওই মহিলা সাহাবিয়া ডাক দিলে বললেন, ও পয়গম্বর, আমি এমন একজন নেককার পরিষ্কার স্বামী চাই যেই স্বামীটা আমাকে বিবাহ করার পর প্রতিটা রাত নফল নামাজের মধ্যে কাটিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করে ওই মহিলা সাহাবিয়া তিনটা শর্ত দিয়ে দিলেন। এক নম্বর শর্ত দিয়ে দিলেন, ও পয়গম্বর, যে আমাকে বিবাহ করবে প্রতিটি রাত তাকে এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নম্বর শর্ত দিলেন, দ্বিতীয় শর্ত, ও পয়গম্বর, যে আমাকে বিবাহ করবে প্রতিটা রাত তাকে নফল নামাজের মধ্যে কাটাইয়া দিতে হবে। তিন নম্বর ওই মহিলা সাহাবিয়াকে বললেন, তিন নম্বর শর্ত দিয়ে দিলেন ওই মহিলা সাহাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও গো পয়গম্বর, আমাকে যে বিবাহ করবে সারাটি বছর নফল রোজা রাখতে হবে। এই জন্য বলি রে ভাই, এই যুবক ভাই, এখনো সময় আছে রে ভাই, কারা জানি ওই বাইরে ঘোরাফেরা করতেছো, আর ঘোরাফেরা না করে অযথা সময় নষ্ট না করে রে ভাই জান্নাতের বাগানে বসে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতে বসার বাগানে বসার কারণে আপনার আমার কবরটাকেও জান্নাতের বাগান বানায়া দিবে। দেখেন রে ভাই, তাকাইয়া দেখেন, কতই না সৌভাগ্যবান ওই যুবকটা, কতই না সৌভাগ্যবান রে ভাই। এই শের মস্তর ডাঙ্গা পাড়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যাকে উদ্দেশ্য করে আজকে এত বড় আয়োজন, কতই না সৌভাগ্যবান ওই ছেলেটার পিতা মাতারে ভাই, কতই না সৌভাগ্যবান ওই ছেলেটার উস্তাদ, কতই না সৌভাগ্যবান ওই ছেলেটার লজিং মাস্টার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, এতদিন তো শুধু পড়ছো আর পড়ছো, আজকে তুমি আর পড়বা না, শুধু পড়বা আর সরবা, পড়বা আর সরবা। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, কতই না সৌভাগ্যবান দেখেন রে ভাই, আজকে যে ছেলেটার মাথায় পাগড়ি প্রদান করা হবে, ওই ছেলেটার পিতা মাতা কতই না সৌভাগ্যবান, ওই ছেলেটার উস্তাদ কতই না সৌভাগ্যবান, ওই ছেলেটার লজিং মাস্টার কতই না সৌভাগ্যবান রে ভাই। কেন আপনার আমার মনটা কি চায় না মাদ্রাসায় পড়ি রে ভাই? এ ভাই দেখেন, ওই যুবক ছেলেটা দুনিয়ায় থাকাকালীন শুধু পড়ছে আর পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় শুধু পড়ছো আর পড়ছো, আজকে তুমি একটা একটা করে আয়াত পাঠ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের পরিবর্তে আমি একতলা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
ডাক দিয়ে বলেন বান্দা আজকে শুধু পড়বা আর উপরে চড়বা। ওই হাফেজ কোরআন তখন বলবে ও মালিক, ও দয়াময় আল্লাহ, না 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 আমি ওই জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ বললেন বান্দারে কেন 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 তুই যাবি না রে বান্দা? ওই হাফেজ কোরআন ওই যুবক বলবে ও মালিক, না না আমি যাব না, যাদের কারণে আজকে আমি হাফেজ হলাম, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে সাথে পাবো ততক্ষণ না পর্যন্ত আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ বান্দা যা যা, কাদের জন্য কাদের কারণে তুই হাফেজ হইছ রে বান্দা, যা যা যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সঙ্গে তোর সাথে যারা আছে তাদেরকে সহ জান্নাতে দিয়ে দিলাম। এ যুবক ভাই, কেন রে মাদ্রাসায় পড়তে চাও না? এই দুনিয়াদারি দেখে লাভ নাই রে ভাই, একদিন কিন্তু এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে রে ভাই। হয়তো আজ আসি কাল থাকবো না, হয়তো মানিকুল ইসলাম আজকে এখানে বয়ান করতেছে, আগামীকাল মসজিদের মধ্যে এলান হইতে পারে এই মানিকুল ইসলাম আর আগামীকাল থাকবে না। এ যুবক ভাই, কত সময় তো নষ্ট করছো, কত সময় তো অপচয় করছো, কত সময় তো নষ্ট অন্যায় কাজে বিলিয়ে দিয়েছে রে ভাই। আজকে সামান্য সময় এই জান্নাতের বাগানে বসুর ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতে বসার কারণে, জান্নাতে বাগানের বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কবরটাকেও জান্নাতের বাগান বানায়া দিবেন। এ যুবক ভাই, সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে বলে যেতে চাই, এ মুসলমান ইমানদার ভালো করে স্মরণ করবেন না ভাই। যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, মহিলা সাহাবিয়া চলে আসছেন রাসূলের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও পয়গম্বর, আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছি, আমাকে বিবাহের ব্যবস্থা করে দেন, আমাকে একজন নেককার স্বামী মিলাইয়া দেন। ওই মহিলা তিনটা শর্ত দিয়ে দিলেন সঙ্গে। দেখেন রে বাবা, সমস্ত সাহাবারা উপস্থিত ওই মহিলার সাহাবিয়ার কথা শুনে তাতক পাখির ন্যায় তাকায় আছে ওই মহিলার দিকে। কার এত বড় সাহস নেই, কে এত সুন্দর আমলগুলো করে, কে এত সুন্দর সুন্দর আমলগুলো করতে পারবে? আমাদের মধ্যে কে এমন ভাগ্যবান রে? এমন তো কেউ আমরা দেখি না। একজন আর একজনের দিকে তাকায়া রইছে, কে এত ভাগ্যবান, কে ওই মহিলা সাহাবিয়াকে বিবাহ করতে পারবে? কেউ আসে না, কেউ আসে না। পিছন দিক থেকে এক সাহাবা ডাক দিয়ে বলেন ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সাক্ষী থাকেন আমি এই মজলিসের মধ্যে ওই মহিলা সাহাবিয়াকে বিবাহ করতে চাই। দেখেন না ভাই, কয়টা শর্ত দিছিলেন? তিনটা শর্ত দিয়া দিছিলেন ওই মহিলা সাহাবিয়া, যে আমাকে যে বিবাহ করবে, এক নম্বর শর্ত হলো আমাকে যে বিবাহ করবে সে এমন হতে হবে যে প্রতিটি রাত তাকে কি করতে হবে? এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। এবং দ্বিতীয় শর্ত দিয়েছিলেন আমাকে যে বিবাহ করবে তাকে প্রতিটি রাত তাকে নফল নামাজের মধ্যে কাটিয়ে দিতে হবে।
3 নাম্বার শর্ত দিয়েছিলেন, আমাকে যে বিবাহ করবে তাকে সারাটি বছর নফল রোজা রাখতে হবে। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, বিবাহ হয়ে গেলেন। কিন্তু কিছুদিন পর ওই মহিলা সাহাবিয়া আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলেন। ওই মহিলা সাহাবিয়া আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, ও পয়গম্বর, আপনার সাহাবা তো মিথ্যাবাদী, আপনার যে সাহাবা, ও পয়গম্বর, যেই সাহাবা আপনার 3টা শর্ত নিয়ে বিবাহ করেছেন, ও পয়গম্বর, ওই সাহাবিয়া তো ওই 3টি শর্ত সঠিকভাবে আদায় করে না, সঠিকভাবে পালন করে না। ও পয়গম্বর, আপনি আপনার সাহাবাকে জিজ্ঞাসা করেন, আমাকে বিবাহ করার পর আপনার সাহাবা একটা শর্ত ঠিক মতো পালন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে বললেন, হে সাহাবা, কি হয়েছে বলো তো, বলো দেখি শুনি। ওই সাহাবা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, না না না, আমি মিথ্যাবাদী হতে পারি না। ও পয়গম্বর, আপনার জবান মোবারক থেকে শুনেছি গো পয়গম্বর। ও পয়গম্বর, আপনার জবান মোবারক থেকে শুনেছি, কোন বান্দা যদি প্রতিটা রাত, প্রতিটা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পর সূরা ইখলাস 3 বার পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়লে যেই সব তার আমলনামায় সেই সব দান করে দেওয়া হয়। ও পয়গম্বর, আমি আপনার জবান মোবারক থেকে কথা শুনেছি পয়গম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, বলো তো দেখি, যে 2য় শর্ত তুমি কিভাবে পালন করছো, কিভাবে আদায় করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই সাহাবা বলেন, ও পয়গম্বর, আপনার জবান, যদি কোনো বান্দা রমজান মাসের ফরজ 30টি রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সারা বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। ও গো পয়গম্বর, আমার 3য় শর্ত আমি পালন করেছি গো পয়গম্বর। আপনার মহিলা সাহাবিয়া যে কথাগুলো বলছেন, আসলে সেগুলো দেখেনি। ও ভাই, ও দোস্ত, বুজুর্গ, আপনারা তো সাধারণত দেখা যাচ্ছে, এই দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যাবে কত যুবক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে রে ভাই। দেখেন রে ভাই, অনেক যুবক আছে আমরা গান বাজনার মধ্যে লিপ্ত, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গান বাজনা সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, হে বান্দারা, আমি তোমাদের জন্য গান বাজনা সম্পূর্ণ হারাম করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমার বাসা বেশি দূরে না, এই কাছেই চিকলিতে আমার বাসা। আমার জন্য সকলেই দোয়া করবেন। সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে ওই সময়টুকুর উপর আমল করার তৌফিক দান করুক, এরপর বাকি যারা আছে তাদেরকেও আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।